আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, প্রিন্স ইংলিশ একাডেমিতে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে কিভাবে 3 মাসের ভিতরে আহ, একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া যায় এনটিআর, সিএ এবং প্রাইমারি চাকরি প্রত্যাশীদের জন্য। এবং অন্যান্যরা একই নিয়ম ফলো করতে পারবেন। 3 মাসের ভিতরে কিভাবে নিজেকে একটা পারফেক্ট, একেবারে সম্পূর্ণরূপে যে কোনো প্রশ্নের একেবারে 100% প্রস্তুত করা যায়, সেই একটা গাইডলাইন এবং একটা রুটিন, 3 মাসের ভিতরে একটা রুটিন বা গাইডলাইন আজকে আমি দিব। তো আপনারা অনেকেই যে মনে করেন যে চাকরির পরীক্ষায় যে কত প্রার্থী থাকবে, অনেক প্রার্থী থাকবে বা আমি তাদের সাথে যে পেরে উঠতে পারবো কিনা, এইসব নেগেটিভ থিঙ্কিং সবার আগে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। কোনো রকমের নেগেটিভ থিঙ্কিং চলবে না। অর্থাৎ প্রস্তুতি হবে নিজের সাথে। যে যদি 90 মার্কের পরীক্ষা হয়, তো 90 মার্কের পরীক্ষার ভিতরে বা 100 মার্কের পরীক্ষা হলো, 100 মার্কের পরীক্ষার ভিতরে আমাকে কত পেতে হবে, 80 পেতে হবে না 90 পেতে হবে, আসলে ওইটা ভ্রান্ত ধারণা। ওটা প্রশ্ন কেমন হবে তার উপর ভিত্তি করে 80 পাবেন নাকি আপনাকে 60 পেলেও টিকাবে। বা পরীক্ষার্থী কতজন ওইটা বড় কথা নয়, যে আপনি আপনার বেস্টটা দিতে পারছেন কিনা, এটার উপর ভিত্তি করে আপনি আসলে টিকবেন কি টিকবেন না। সুতরাং এইসব নেগেটিভ ভ্রান্ত ধারণাগুলো আপনাকে সবার আগে জেনে ফেলতে হবে। তারপরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনি যদি প্রাইমারি পরীক্ষা দিতে চান অথবা এনটিআরসি পরীক্ষা প্রস্তুতি নিতে চান, তাহলে কি করতে হবে, আপনাকে সর্বপ্রথম কাজ হচ্ছে কি, আপনাকে ওই সিলেবাসটা ডাউনলোড করে প্রাইমারি বা এনটিআরসি আপনার টেবিলের সামনে আপনাকে এটা লাগিয়ে রাখতে হবে। কস্টেপ বা আঠা দিয়ে ওটাকে লাগিয়ে রাখতে হবে। এটা হলো আপনার প্রথম কাজ। যদি সিলেবাস না থাকে কোনো পরীক্ষায়, যেমন প্রাইমারি বা ইন্টারমিডিয়েট সিলেবাস না থাকে যদি মনে করেন, তাহলে বিগত সালের প্রশ্নগুলো ঘাঁটতে হবে, রিসার্চ করতে হবে কোন কোন টপিকস দিয়ে প্রশ্ন আসে। ওই টপিকস গুলো আপনাকে কি করতে হবে, একটা সিলেবাস আকারে লিখে রাখতে হবে। সেটাকে আপনি করবেন, মার্ক করে রাখবেন, স্টার দিয়ে, ডাবল স্টার, 3 স্টার বা 1 স্টার দিয়ে, গুরুত্ব দিয়ে আপনি ওখানে লিপিবদ্ধ করে রাখবেন। সেই অনুসারে আপনি প্রস্তুতি শুরু করবেন। তো আপনার প্রস্তুতি ওই আলোকে শুরু করবেন, সিলেবাসের আলোকে। তো আপনি প্রথম মাসে আপনি কি করবেন, আপনি প্রথম মাসে আপনি ধরুন আপনার সিলেবাস আপনি সামনে টানাইছেন, ওই এলাকার প্রস্তুতি নেবেন প্রথম কাজটা। তো প্রথম মাসে আপনার টার্গেট থাকবে বাংলা এবং ইংরেজি। ওই সিলেবাসের আলোকে বাংলা এবং ইংরেজিটা আপনি সবটা পড়ে যাবেন। হুম সবটা বলতে সিলেবাসে যা আছে আপনি সবটা চোখ বুলিয়ে যাবেন। আপনি কতটুকু মনে থাকলো, কতটুকু আপনি ভুলে গেলেন, ওটা মাথায় নেওয়ার দরকার নেই। ঠিক আছে, আপনার যদি 50% মনে থাকে, সেটাই অনেক। সেইটাই আপনার জন্য অনেক। সুতরাং ভুলে গেলেন ওই চিন্তা মাথায় না রেখে আপনাকে পুরো 1 মাসের ভিতর আপনাকে এই পুরো বাংলা এবং ইংরেজিটা পুরো 1 মাসে আপনাকে কমপ্লিট করতে হবে, দেখে যেতে হবে। মনে থাকুক ওটা মাথা থেকে জেনে ফেলতে হবে, মনে কি থাকুক কি থাকুক না। সাথে আপনাকে কি করতে হবে, আপনি জানেন আপনার কোন বিষয়ে একটু দুর্বলতা আছে। আপনি গণিত দুর্বল হতে পারেন, ইংরেজিতে বা বাংলায় সাধারণ জ্ঞানে দুর্বল হতে পারেন। আপনি কি করবেন, প্রতিদিন যেই আপনি রুটিন মাপে পড়বেন, যেমন 1 মাস প্রথম বাংলা ইংরেজি পড়লেন, প্রতিদিন তো ওটাকে 1 মাসের সিলেবাসটাকে আপনি ডেইলি মাফিক রুটিন করে নেবেন, আমি এতটুকু পড়বো। আপনি টার্গেট, নিজেকে চ্যালেঞ্জ দিবেন। ওর সাথে আপনি যেই বিষয়ে দুর্বল আছেন ওই বিষয়ে 1.5 থেকে 2 ঘন্টা আপনি নিয়মিত পড়বেন, যে বিষয়ে দুর্বল আছেন। তো প্রথম মাসটা হয়ে গেলে আপনি দ্বিতীয় মাসে কি করবেন, আপনি গণিত, সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান, এই 3টা বিষয়কে আপনি কি করবেন, দ্বিতীয় মাসে আপনি কমপ্লিট করবেন, দেখে যাবেন। গণিতগুলো করে যাবেন, যতটুকু মনে থাকে করে যাবেন, ব্যাস। তার কি হলো, 2 মাসে আপনার সিলেবাসটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপরে আপনি কি করবেন, তারপরে আপনার পাওয়া হচ্ছে গিয়ে আপনি নিজেকে পরীক্ষা নেবেন। কিভাবে পরীক্ষা নেবেন, আপনি কোনো একটা অনলাইন প্ল্যাটফর্ম, কোনো এক্সাম আছে, কোনো কোচিংয়ে ভর্তি হওয়ার দরকার নেই, এক্সাম আছে ভর্তি হবেন, শুধু পরীক্ষা দেবেন। যেমন লাইভ এমসিকিউ আছে, তারপর হচ্ছে গিয়ে জব এক্সাম অ্যালার্ট আছে, এরকম অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে যারা পরীক্ষা নেয়। বিদ্যাবাড়ি আছে, যে কোনো একটা পরীক্ষা নেবেন, ডেলি 2টা 3টা, সকালে দুপুর রাতে পরীক্ষা দেবেন। তারপর নিজেকে জাস্টিফাই করবেন। আসলে আপনি ওখান থেকে জাস্টিফাই করে দেখবেন যে আপনি কোনটা ভুল করছেন বারবার, আপনি কোনটা সমস্যা। তাহলে আপনি কি করবেন, আপনার 2 মাসের সিলেবাস কমপ্লিট হয়ে গেল, আপনি তৃতীয় মাসে যেটা করবেন, আপনি পরীক্ষা দিবেন এবং পরীক্ষা দেওয়ার পরে আপনার যেটা আপনি সমস্যা হচ্ছেন পরীক্ষা দিতে গিয়ে, যেটা পারছেন না, ওইটা রিভিশন দেবেন।
হ্যাঁ, তাহলে ওইভাবে কি করবেন আপনি ৩য় মাসে ওইটাকে রিভিশন দেবেন। তো দেখা যাচ্ছে যে আপনি যেটা পারছেন না ওইটা বারবার রিভিশন দিচ্ছেন, হ্যাঁ? ১ মাসের ভিতরে আপনি আপনাকে ঝালাই করতেছেন, হ্যাঁ? তাহলে আপনার ১ মাস, ১টা মাস যদি আপনি কি করেন, ওই যে বিভিন্ন পরীক্ষা দিতে থাকেন, আপনার সমস্যাগুলো ধরা পড়বে এবং ওইগুলো রিভিশন দিবেন, বারবার রিভিশন দিবেন, হ্যাঁ? তারপর দেখবেন যে ৩ মাস শেষে আপনি একটা পূর্ণাঙ্গ পারফেক্ট একটা প্রিপারেশন আপনার হয়ে গেছে। অর্থাৎ আপনার সম্পূর্ণ সিলেবাসটা আপনি ১ম মাস পড়ছেন, ২য় মাস কি করলেন? আপনাকে ঝালাই করছেন, পরীক্ষা দিচ্ছেন, প্র্যাকটিস করছেন এবং আপনার যে সমস্যাগুলো আপনি ধরা পড়ছে ওগুলো আবার রিভিশন দিচ্ছেন। একবার ধরা পড়ছে, আপনি একবার ওটা পারেন নাই, রিভিশন দিচ্ছেন। তারপর ২য় পরীক্ষায় যদি আপনি এটা ভুল করেন আবার রিভিশন দিবেন। এভাবে আপনি ৩য় মাসে আপনাকে সম্পূর্ণ ঝালাই করে নেবেন। এক্সারসাইজের মাধ্যমে এবং বিভিন্ন পরীক্ষার মাধ্যমে সমস্যা ধরে ওইটাকে আবার কি করবেন? রিভিউ করবেন। আবার পুনরায় আবার রিভিশন দিবেন। ৩ মাস শেষে দেখবেন সম্পূর্ণ সিলেবাসটা আপনার নখদর্পণে চলে আসছে। আপনার মাথার ভিতরে একটা সেভ হয়ে গেছে। যে আপনার চোখের উপর ভাসবে। আপনার মানে সম্পূর্ণ সিলেবাসটা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, হ্যাঁ? সাধারণ জ্ঞান, বিজ্ঞান সম্পূর্ণটা ভাসবে। আপনার যদি কোনো বিষয়ে একটু সমস্যা হয় যে মাথায় আসতেছে না বা মনে রাখতে পারতেছি না, ওইটা কি করবেন? ওইটা আপনার পড়ার পরে নিজে রিমাইন্ড করবেন একা, একা। রিমাইন্ড করবেন। যে আপনি পড়লেন যে একটা যেমন ভাষা, হ্যাঁ? ভাষাটা বললেন। তো ভাষার ভিতরে আপনি পড়া শেষে ওইটাকে একা যখন থাকবেন ওইটাকে রিমাইন্ড করবেন। আমি সম্পূর্ণটা আমার মাথায় আছে কিনা। যদি মনে করছেন যে কিছুটা আপনি ভুলে গেছেন, ওইটা করে দেখবেন। এভাবে ৩ মাসের ভিতরে আপনি একেবারে সম্পূর্ণভাবে নিজেকে প্রস্তুত করতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ, তো সুতরাং এইভাবে যদি পড়েন, আশা করছি যে আপনারা আ যেকোনো পরীক্ষার জন্য সেটা প্রাইমারি হোক বা এনটিআরসি হোক, বা যেকোনো মন্ত্রণালয়ের পরীক্ষার জন্য আপনাকে একেবারে যেহেতু অর্থাৎ প্রিলিমিনারি বেস যে পরীক্ষাগুলো আছে আপনাকে ১০০% হ্যাঁ, প্রস্তুত করে নিয়ে কনফিডেন্টলি পরীক্ষার হলে যেতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটা আপনার জন্য অনেক বড় হেল্পফুল হবে, হ্যাঁ? তো এই অনুযায়ী আপনার প্রস্তুতি চালিয়ে যান। ৩ মাসের জন্য আপনার নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। ৩ মাসের জন্য কষ্ট করেন। আরেকটু কথা বলে রাখি যেটা মাঝখানে স্কিপ করে গেছি। যদি কোনোভাবে আপনি ২-১ দিন আপনি গ্যাপ পড়তে পারেন নাই, কোনো কাজ ছিল, কোথাও গেছেন, হ্যাঁ? তাহলে কি করবেন? ওইটাকে যে পরবর্তী ২-৩ দিনের ভিতরে ওইটাকে আপনি কমপ্লিট করে নিবেন। অর্থাৎ আপনাকে চাপ দিবেন, প্রেশারাইজ করবেন, একটু কষ্ট দিবেন। অর্থাৎ বেশি সময় নিয়ে ওইটাকে কমপ্লিট করে ফেলবেন ২-৩ দিনের ভিতরে। অর্থাৎ গ্যাপ রাখা যাবে না। অর্থাৎ বকেয়া কোনোভাবেই রাখা যাবে না। আপনি ৩ মাস কষ্ট করেন, ৩ মাসের ভিতরে আপনি কোনো রকমের আড্ডাবাজি, কোনো রকমের ঘুরতে যাওয়া, বেড়ানো এগুলোকে আপনি ত্যাগ করে ৩ মাসের জন্য আপনি নিজেকে বন্দিশালায় আটকে রাখেন। ইনশাআল্লাহ ৩ মাস পরে আপনি একেবারে মুক্ত পাখির মতো আকাশে উড়বেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।